মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের প্রয়াত নেতা আলহাজ বীর মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপমন্ত্রী মিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়, সকল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আজকে কমিউনিটি পুলিশিংয়ের যে মহাসমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে, এর পেছনে মূল যে লক্ষ্যটি হলো সেটি হলো এই চট্টগ্রাম মহানগর থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদককে চিরদিনের জন্য নির্মূল করা। এটি হলো যে আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্যকে সামনে রেখে মূলত এখানে সমাবেশ। আপনারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এই মহাসমাবেশে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করেছেন, সহযোগিতা করেছেন, সার্থক করেছেন, আপনাদেরকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমি আপনাদের সুদৃষ্টি প্রত্যাশা করছি, সেটা হলো শুধুমাত্র আপনি আনুষ্ঠানিকতার মধ্যে এই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে সীমাবদ্ধ রাখলে চলবে না। কারণ আমাদের এই কমিউনিটি পুলিশিং এর যে মূল যে প্রত্যাশা বা লক্ষ্য সেটা হলো এই সমাজকে একটা নিরাপদ এবং বাসযোগ্য সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করা। সেই কাজটি মুখে আমরা যত সহজে উচ্চারণ করতে পারি বাস্তবে কিন্তু কাজগুলো তত সহজ নয়। এটি অনেক অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ। আমরা অনেক অসাধ্যকে সাধন করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জয়ন্তী শেখ হাসিনার সফল, দক্ষ, বিচক্ষণ এবং সাহসী দেশ পরিচালনা এবং নেতৃত্বের কারণে। ঠিক তদ্রুপ মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে ওনার সকল বক্তব্যে এই বিষয়টি পুনরাবতারণা করে চলেছেন। সেটা হলো আমাদের দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার উনি বারে বারে ব্যক্ত করছেন। সেজন্য আমরা যারা এই দেশের নাগরিক আছি, আমাদের আর বিশেষ করে আমরা যারা আওয়ামী পরিবারের সদস্য আছি, আমরা যারা মুক্তিযুদ্ধের ক্যাথরা ধারণ করি, যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমাজকে নিরাপদ করা এবং বাসযোগ্য করা এই দেশকে। এবং সেই লক্ষ্যে অবশ্যই সেটি যদি করতে হয় তাহলে সমাজ থেকে, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে, জঙ্গিবাদ নির্মূল করতে হবে এবং মাদক নির্মূল করতে হবে। এবং আমরা যারা আছি, প্রথমে আমাদের সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেই ভূতকে কেউ তাড়াতে পারবে না। প্রথম আমি মনে করি যারা কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন দায়িত্বে আছেন বা পদবি ধারণ করছেন বা সদস্য আছেন, প্রথম আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, শপথ করতে হবে, ওয়াদাবদ্ধ করতে হবে, শুধু মুখে নয় অন্তরে ধারণ করতে হবে এবং বাস্তবে সেটি কার্যকর করতে হবে। আমরা কোনোভাবে, কোনো অবস্থাতে, কোনো পরিস্থিতিতে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করব না। আমরা কোনোভাবেই জঙ্গিবাদী মতবাদে উদ্বুদ্ধ হব না। আমরা কোনোভাবে আমরা মাদক গ্রহণ করব না। এবং আমরা যারা সরকারি দায়িত্ব আছে এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছি বা আমরা জনপ্রতিনিধি আছে, আমরা কোনোভাবে দুর্নীতিতে লিপ্ত হব না এবং দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দেব না। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এবং এই বাস্তবায়নে আমরা প্রত্যেকেই এক একজন সৈনিক হিসাবে আমরা দায়িত্ব পালন করব। এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকার আমাদের ব্যক্ত করতে হবে। আমি আমাদের মাননীয় আজকের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়
দৃষ্টি আকর্ষণ করে একটি বক্তব্য প্রদান করতে চাই। সেটা হলো চট্টগ্রামে কমিউনিটি পুলিশিং এর অনেক কার্যক্রম হয়েছে এবং এই কার্যক্রমের সুফল হয়েছে। আমরা শতবার সুফল না আসতে পারে, কিন্তু আমাদের মধ্যে এই চট্টগ্রামে একটা জনসচেতনতা তৈরি হচ্ছে এবং অনেকগুলো কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সমস্ত কর্মসূচিগুলো বিভিন্ন জনের কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে সহায়তা নিয়ে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়ে আসছে। আমি আপনার সুদৃষ্টি প্রত্যাশা করছি, এখানে যদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে কোনো অর্থ বরাদ্দ করা হয় বা সহযোগিতা প্রদান করা হয়, তাহলে এই ক্ষেত্রে কমিউনিটি পুলিশের কার্যক্রম আরো গতিশীল হবে, আরো বেগবান হবে এবং আরো শক্তিশালী হবে। এবং আমরা এই চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, এই চট্টগ্রাম মহানগরে আমরা সেটি বাস্তবায়িত করতে পারবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি যে কথাটি বলেছি, আসুন আমরা অঙ্গীকার করব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা শপথে বলিয়ান হব, আমরা নিজেরা কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, কোনো অসামাজিক কর্মকাণ্ড করব না এবং আমাদের যত সারে আমরা আর যারা আছে, আমরা কোন সংগঠনে যদি জড়িত থাকি, কোন প্রতিষ্ঠানের সাথে যদি জড়িত থাকি বা আমি যে এলাকায় বসবাস করি সেইখানেও কোন সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতিবাদ থেকে আমরা কোনোভাবে আশ্রয় বা প্রশ্রয় দিব না। এই আহ্বানটুকু রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করছি। একটি কথা বলতে চাই, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গত 2 বছর অধিকাংশ সময় যাবৎ আমরা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে এবং সবাইকে সম্পৃক্ত করে, সকল সামাজিক শক্তিকে সম্পৃক্ত করে আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং সম্পৃক্ত কাউন্সিলরদেরকে নেতৃত্বে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতি নির্মূলের জন্য আমরা জনসচেতনমূলক ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে চলেছি। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সাথেও আমরা একাধিকবার বৈঠকে মিলিত হয়েছিলাম। বর্তমান পুলিশ কমিশনার সাথেও হয়েছে, তার আগে যারা পুলিশ কমিশনার ছিলেন ওনাদের সাথেও আমরা একাধিকবার সবাই আমাদের আলাদা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি আইন শৃঙ্খলা সেই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে এই কাজগুলো আমরা চট্টগ্রাম মহানগরে পরিচালনা করে চলেছি এবং এর সুফল অবশ্যই আমরা পাচ্ছি। তা আমরা চাই আমাদের এই চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং বন্দরনগর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। চট্টগ্রাম এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া এবং চট্টগ্রামের বন্দর, যে বন্দরটি আছে, এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি রপ্তানি 90% কার্যক্রম পরিচালিত হয় এবং এই চট্টগ্রামই হলো বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। এই চট্টগ্রামকে যদি সত্যিকার অর্থে আমরা নিরাপদ এবং বাস্তব করতে পারি, তাহলে অবশ্যই অর্থনীতির একটি ইতিবাচক প্রভাব পড়বে। এইখানে ইপিজেড আছে, আরো বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি পর্যায়ে ইপিজেড প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এইখানে আমরা একটা পুরোপুরি নিরাপদ একটা শহর করতে পারলে তাহলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে এবং তারা আরো অনেক বেশি বিনিয়োগ এইখানে করবেন, অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের দেশের শিক্ষিত যারা আছে, যারা বেকার, তাদের বেকারত্ব বুঝবে। সেই কারণে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সুদৃষ্টি প্রত্যাশা করে এই ক্ষেত্রে অধিকতর সুনজর দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করে আপনাদের যারা আজকে কমিউনিটি পুলিশিং এর এই মহাসমাবেশ এবং র্যালিকে যারা অংশগ্রহণ করে সহায়তা করেছেন, আপনারা সফল করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে